প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। দাগ নম্বর 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। সিন বা গল্পটি তোমরা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। সিনটি তোমরা যত্ন সহকারে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে পড়ে নেবে, কেননা এই সিনটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। চলে এসো এর দাগে। চুজ দ্য টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? উত্তর, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মিডল অফ দ্য রিভার? উত্তর হবে অপশন বি, এ স্মল আইল্যান্ড। পরের প্রশ্ন, হোয়াট গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড? উত্তর হবে অপশন সি, সুইট অ্যান্ড জুসি ফ্রুট। পরের প্রশ্ন, দ্য রক ইন দ্য রিভার ওয়াজ? উত্তর হবে অপশন বি, হিউজ। এবার চলে এসো বি এর দাগে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ? উত্তরটি দেখে নাও। হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ হিজ আই ক্লোজড। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য মিডল অফ দ্য রিভার? উত্তর, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ ইন দ্য মিডল অফ দ্য রিভার। এবার চলে এসো সি এর দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। প্রথম কোশ্চেন, দেয়ার ওয়ার মেনি অ্যানিম্যাল ইন দ্য আইল্যান্ড। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সটি দেখে নাও। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। পরের প্রশ্ন, দ্য রক ইন দ্য রিভার ওয়াজ ভেরি স্মল। উত্তর ফলস। সাপোর্টিং সেন্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। পরের প্রশ্ন, দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ট্রিজ উইথ জুসি ফ্রুট। উত্তর হবে সত্য। সাপোর্টিং সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, সুইট অ্যান্ড জুসি ফ্রুট গ্রিউ অন দ্য ট্রিজ। পরের প্রশ্ন, দ্য রক ওয়াজ নিয়ার দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নেক্সট, দাগ নম্বর ডি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ উপরের পাঠ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। প্রথম প্রশ্ন, দ্য মাঙ্কি সাজেশন মেড দ্য ক্রোকোডাইল ড্যাশ। উত্তর, হ্যাপি। নেক্সট, ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ ড্যাশ। উত্তর, এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। পরের প্রশ্ন, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে বিকজ। অ্যান্সার, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। নেক্সট, রিডিং কম্প্রিহেনশন আনসিন। দাগ নম্বর 2, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ দুয়ের দাগে একটি আনসিন থাকবে। আনসিনটি তোমরা দেখে নাও। আনসিনটি খুব ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রতিটি প্রশ্নের মানে এক করে। প্রথম প্রশ্ন, হু ইজ শান্তি? অ্যান্সার, শান্তি ইজ এ ইয়ং গার্ল। পরের প্রশ্ন, হোয়ার ডাজ শান্তি লিভ? অ্যান্সার, শান্তি লিভস ইন এ রিমোটেড ভিলেজ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল? অ্যান্সার, হার স্কুল ইজ 3 miles away from her house. Next question, how is her attendance? Answer, she attends her school daily. পরের প্রশ্ন, how is her performance? উত্তর, she stood third in her class in the previous examination. পরের প্রশ্ন, what is her belief? উত্তর, she believes that she can do better. Next, দাগ নম্বর বি, write T for true and A for false statements in the given boxes. অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, শান্তি ইজ অ্যান অ্যাডাল্ট বয়। উত্তর, ফলস। নেক্সট কোশ্চেন, শান্তি লিভস উইথ হার ফ্যামিলি। উত্তর, টি।
পরের প্রশ্ন, she stood first in her class in the previous examination, উত্তর false. Next question, her school is 3 kilometers away from her village, উত্তর false. Next, section B, grammar and vocabulary, দাগ নম্বর 3, fill in the blanks with the preposition given in the box, one is extra. অর্থাৎ শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। এই বক্সের মধ্যে দেখো তিনটে প্রিপোজিশন রয়েছে, অন, ইন, অ্যাট। এই তিনটের মধ্য থেকে বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, উত্তর হবে অ্যাট। পরের প্রশ্ন, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, উত্তর অন, অর্থাৎ পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। পরের প্রশ্ন দাগ নম্বর 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স থেকে অ্যাডভার্বগুলি খুঁজে বার করে তার নিচে দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন, নাও আই উইল গো টু স্কুল, উত্তর হবে নাও, অর্থাৎ অ্যাডভার্ব হবে নাও। পরের প্রশ্ন, হি উইল ওয়াশ এ প্লে টুমোরো, উত্তর টুমোরো। নেক্সট, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, উত্তর বে অ্যাডভার্ব হবে ইগারলি। নেক্সট, দাগ নম্বর 5, fill in the blanks with the correct form of the verb given in the brackets, অর্থাৎ ব্র্যাকেটের মধ্য থেকে সঠিক ভার্ব বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। কোশ্চেন নম্বর এ, লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিট না ভিজিটেড দ্য জু, উত্তর হবে ভিজিটেড। পরের প্রশ্ন, সুবির ড্যাশ সিংস না স্যাং এ পেট্রিয়টিক সং ইয়েস্টারডে, উত্তর হবে সাং। পরের প্রশ্ন, উই ড্যাশ গো না ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, উত্তর গো, অর্থাৎ উই গো টু স্কুল এভরিডে বাই বাস। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, দ্য বয়েজ ড্যাশ এনজয় না এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, উত্তর হবে এনজয়েড, অর্থাৎ দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। নেক্সট, কোশ্চেন নম্বর ই, ফার্মার্স ড্যাশ গ্রো না গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, উত্তর হবে গ্রো। নেক্সট, সেকশন সি, রাইটিং স্কিল, দাগ নম্বর 5, রাইট 5 সেন্টেন্স অন ইউর স্কুল, প্রশ্নের মান 5, অর্থাৎ তোমাদের স্কুল সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমরা নিজেদের স্কুল সম্পর্কে 5টি বাক্য লিখবে, আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি এভাবে লিখলেই হবে। প্রথমে টাইটেল দেবে, অর্থাৎ পয়েন্টস করবে মাই স্কুল। এবার উত্তর লিখবে, দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির, it is situated in the middle of our village, there are 20 teachers and around 500 students in our school, all the teachers in our school teach very well, I love my school very much. Next, এবং তোমাদের লাস্ট কোশ্চেন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট স্বামী বিবেকানন্দা বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে যে হিন্টস রয়েছে সেই হিন্টস অনুসারে, হিন্টসটি তোমরা দেখে নাও। প্রথম পয়েন্টস রয়েছে, বর্ন জানুয়ারি 12, 1863 ইন কলকাতা। নেক্সট, চাইল্ডহুড নেম ওয়াজ নরেন্দ্রনাথ দত্ত, ইন্টেলিজেন্ট অ্যান্ড কিউরিয়াস স্টুডেন্ট, বিকাম ডিসিপ্লিন অফ শ্রী রামকৃষ্ণা, বিকাম ফেমাস ফর হিজ স্পিচ ইন শিকাগো ইন 1893, থট অ্যাবাউট ইউনিটি, স্ট্রেঞ্জ অ্যান্ড সার্ভাইস অফ হিউম্যানিটি, মৃত্যু সাল রয়েছে জুলাই 4, 1902। আমি তোমাদের জন্য উত্তরটি করে রেখেছি, উত্তরটি তোমরা দেখে নাও। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 6 6 পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং মোস্ট ইম্পর্টেন্স। তাই ইংলিশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।